আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আমার কথা কি শোনা যাচ্ছে? একটু যারা আছেন অনলাইনে যদি একটু মানে জানাইতেন আর কি কমেন্টে, তাহলে ভালো হতো। আচ্ছা, তাহলে আপনাদের প্রশ্নগুলো কমেন্টে শুরু করতে পারেন। আমরা ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই তাহলে আমরা শুরু করে দিচ্ছি। আচ্ছা, আমাদের এটা পেজ থেকে করা হচ্ছে আসলে। পেজ থেকে করলে কিছুটা সুবিধা হয়, এই জন্য। নইলে আমরা সরাসরি গ্রুপে করতাম। একটু আপনারা শেয়ার করতে পারেন যারা অনলাইনে আছেন, তাহলে সুবিধা হবে। অনেকে দেখতে হবে, পেজে আসলে রিচ কম হয় কিন্তু একটু সুবিধা হয় লাইভের জন্য। আচ্ছা, আমরা শুরু করে দিলাম অবশ্য। আস্তাগফিরুল্লাহ আল-আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আল-হাইয়্যুল কাইয়্যুম লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا। আলহামদুলিল্লাহ, আমরা আরেকটা লাইভ কিউ সেশনে একত্রিত হয়েছি। এটা আমাদের 52 নাম্বার লাইভ প্রশ্নোত্তর পর্ব। আমরা এর আগে আমরা গ্রুপে সরাসরি লাইভ করতাম, অর্থাৎ মানে গ্রুপেই স্ট্রিমটা করা হইতো। এখন কিছুটা সুবিধা হয়, এই জন্য আমরা এখানে করতেছি, আসলে পেজে করতেছি। যাই হোক, আপনাদের প্রশ্নগুলো, কিছু প্রশ্ন আসছে। আমাকে আরো প্রশ্ন আসলে আমাদের জন্য সুবিধা হয়। ঠিক আছে, শুরু করা।
আচ্ছা, আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে যে একজন বলছেন, আমি কোরআন পড়তে গেলে অসুস্থ হয়ে যাই, কি করব? তবে আমার সাথে জিনের আসর আছে। আপনার সাথে যে শয়তানটা মানে আসর করছে ওইটার জন্য আসলে অসুস্থ হচ্ছেন। তো আপনার জন্য করণীয় হচ্ছে যে জিনের চিকিৎসা করা, জিনের আসরের চিকিৎসা করা। এটা চলে গেলে ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আপনি চিকিৎসা করেন। আল্লাহ আপনাকে সুস্থ দান করুক, দোয়া করি। গ্রুপে দেখেন, এ ব্যাপারে বিস্তারিত গাইড আছে। আপনি সম্ভব হলে পরিচিত কাউকে দিয়ে সরাসরি রুকিয়া করান, কিংবা যদি নিজে করতে চান তাহলে সেভাবে শুরু করতে পারেন। পরে যখন সম্ভব হলো তখন কাউকে দিয়ে রুকিয়া করালেন। ঠিক আছে, গ্রুপে দেখেন, বিস্তারিত গাইড দেয়া আছে জিনের রুকিয়ার ব্যাপারে। আর যদি একান্ত সম্ভব না হয় তাহলে কোনো রাকিকে দিয়ে সরাসরি রুকিয়া করাবেন প্রফেশনালি, তারপরে নিজে নিজে সেলফ রুকিয়া করবেন। ঠিক আছে, শুক্রিয়া। তারপরের প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে আম, একটা প্রশ্ন একবারই করবো, হ্যাঁ। কাউকে কাউকে দেখা যাচ্ছে একাধিকবার করতেছেন, একটা প্রশ্ন একবারই করবো ইনশাআল্লাহ। যদি দেখেন যে একেবারে মিস চলে গেছে, আপনার আগের প্রশ্ন গেছে, পরের প্রশ্ন গেছে, আপনারটা মিস গেছে, তাহলে আপনি আবার করতে পারেন। আচ্ছা, তারপর একজন প্রশ্ন করছেন যে আমার বোন প্রেগনেন্ট, তার ডেলিভারির সময় আগামী সপ্তাহে, সে কিছুদিন আগে স্বপ্ন দেখেছে তার স্বামী তাকে একটা বাজার ব্যাগ দিচ্ছে, 2টা সপ্তাহে কামড় দিচ্ছে হাতে। আহ, ভয় পাওয়ার কিছু নেই আসলে। প্রেগনেন্ট অবস্থায় আমরা স্বাভাবিকভাবে মানুষ অনেক পেরেশানিতে থাকে। তো সে পেরেশানি থেকে মানুষ অনেক ধরনের স্বপ্ন দেখে। এমনিতে তাকে হেফাজতের যে মাসুন আমলগুলো আছে সেগুলো ঠিকঠাক ভাবে করতে বলেন, আল্লাহর কাছে দোয়া করতে বলেন। ঠিক আছে, বেশি বেশি জিকির আজকার তিলাওয়াত এগুলো করতে বলেন। সমস্যা হবে না ইনশাআল্লাহ, চিন্তা করার কিছু নাই। ঠিক আছে? আর যদি জিন জাদু সমস্যা থাকে তাহলে তো শুধুমাত্র এতদিন পরে এতটুকু দেখবেন, আর অনেক অনেক কিছু হবে। জিন জাদু সমস্যা থাকলে উনি হয়তো আগে থেকেও জানার কথা। ঠিক আছে না? সো চিন্তা করার কিছু নেই, আল্লাহ ভরসা। হিফাজতের আমলগুলো ঠিকঠাক ভাবে করতে বলেন। ক্যাপশনে দেখেন মাসনুন আমল এর লিঙ্ক দেওয়া আছে। ঠিক আছে, আমি কমেন্টেও আরেকবার দিয়ে দেই, তাহলে সুবিধা হবে ইনশাআল্লাহ। প্রয়োজনীয় লিঙ্কগুলো আমি কমেন্টে আরেকবার দিয়ে দিচ্ছি। লাইভটা আপনারা শেয়ার করতে পারেন নিজ নিজ ওয়ালে, তাহলে হয়তো অনেকে দেখতে পাবে। অনেক সময় গ্রুপে উত্তর পাইতে দেরি হয়, তো লাইভে প্রশ্ন করলে দ্রুত রেসপন্স পাওয়া যায়। আর তারপরে একজন প্রশ্ন করছেন, জিনের মাধ্যমে অনেক মানুষ সুস্থ করে থাকে, এই জন্য অনেক মোটা অঙ্কের টাকা নেয়, এই জন্য আত্মীয় স্বজন কিভাবে সচেতন করতে পারি তাদের? ধারণা এইসব যেহেতু হুজুর আলেম, তা অনেকে বিশ্বাস করে থাকেন। আহ, এখানে মানে খেয়াল করার বিষয় সেটা হচ্ছে যে আহ, একজন ব্যক্তি ভালো আলেম প্লাস জিন দিয়ে তদবির করে, এটা আসলে খুবই রেয়ার কেস। ঠিক আছে, এটা মানে খুবই রেয়ার কেস, খুবই বিরল কেস। ঠিক আছে, ভালো আলেমরা সাধারণত এই ধরনের মানে উল্টাপাল্টা তদবির করেন না, সন্দেহজনক পন্থায় তদবির করেন না। ঠিক আছে, তো এখন মানুষ তো আসলে দাড়ি টুপি দেখলেই হুজুর মনে করে। মানে ইদানিং গত কিছুদিন আগে দেখা গেছে যে একজন জিন টিন দিয়ে তদবির করতে তাকে ধরছে, মানুষ তাকে হুজুরি মনে করতো। ঠিক আছে না, অনেকে আলেম মনে করতো। তার সমস্যা নেই, তার ভ্রান্তি নিয়ে, গুমরাহি নিয়ে, শয়তানি নিয়ে যদি বলা হয়তো তাহলে বলতো যে ইখতিলাফ করতেছেন কেন ভাই? সে একটা জাহেল, সে কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে না, সে আলেম না, মোটেই আলেম না, মাদ্রাসায় কখনো পড়ে নাই। এরকম এরকম অনেক মানুষ আছে যে দাড়ি টুপি লাগায় এটা হচ্ছে যে হুজুর বেশ নিছে। ঠিক আছে, এরকম অনেকে আছে। তো আম, জিনের মাধ্যমে তদবির করা, তারপরে হচ্ছে যে অন্যান্য যে সন্দেহজনক তদবির, এই বিষয়গুলো আসলে কিভাবে করে, তারা মানে সমস্যা কোথায়, এই বিষয়গুলো তাদের সামনে আলোচনা করলে হবে ইনশাআল্লাহ। গ্রুপে এই বিষয়ে লেখা আছে অনেক, কবিরাজি বিষয়ে গ্রুপে আর্টিকেল আছে, আপনি তাবিজ ইন্ডেক্স লিখে সার্চ মারলে আশা করি পাবেন, অনেকগুলো লেখা পাবেন। তো ওয়েবসাইটে ঢুকলেও এই ক্যাটাগরি আছে, কুফরি শিরকি কবিরাজি এই টাইপের একটা নামে ক্যাটাগরি আছে, সেটা আপনি দেখতে পারেন ইনশাআল্লাহ। সেগুলো আপনি যখন পড়বেন তখন আপনি বলতে পারবেন আসলে যে মানে আপনি মানে বলবেন যে আসলে এভাবে যাওয়া উচিত না, কেন যাওয়া উচিত না, যখন প্রশ্ন করবে তখন আপনি বলতে পারবেন যে আসলে এরা আল্লাহর সাথে শিরক করে, জিনের নামে কুরবানি করে, মানুষের আহ ইমান আমল নষ্ট করে, ইত্যাদি ইত্যাদি আপনি বলে ইয়া করতে পারবেন আর কি। এই বিষয়ে আর্টিকেল গুলো আছে, একটু পড়ে নেন কাইন্ডলি প্লিজ। তারপরে একজন প্রশ্ন করছেন যে আগে থেকে সাধারণ রুকিয়া রাত পরে ফু দিয়ে রাখা অলিভ অয়েলটা কি ডিটক্সের জন্য ব্যবহার করা যাবে? হ্যাঁ, আপনি ব্যবহার করতে পারবেন। আগে থেকে যে তেলটা মানে ফু দেয়া আছে সেটা নিয়ে আপনি ওর মধ্যে আবার পড়বেন আর কি। ঠিক আছে, ওর মধ্যে আবার পড়বেন, তাহলে হবে ইনশাআল্লাহ।
একটা অনেক বড় প্রশ্ন আসছে। প্রশ্নগুলো ভাই শর্ট করলে ভালো হয়, ঠিক আছে? লাইভের মধ্যে আসলে আহ, মানে এখানে এমনি এত প্রশ্ন আরো প্রশ্ন করছে যেখানে ইয়া করতে পারতেছে না, ক্যাপচার করতে পারতেছে না। So, একদম শর্টে 2-3 লাইনে প্রশ্ন করলে ভালো হয়। So, এখানে একজন বলছে যে স্ত্রীর পরকীয়া করে ইত্যাদি ইত্যাদি। তো জাদু ক্ষেত্রে তো হইতে পারে কিনা। আর জাদুর কমন রুকিয়া করে দেখেন, জাদুর সমস্যা আছে কিনা। কি এখন আসলে জাদুর লাগে না, মানুষই শয়তান হয়ে গেছে। এটা শয়তানি গুলো খুব কমন হয়ে গেছে আমাদের সমাজে, আল্লাহ মাফ করুক। রুকিয়া করে দেখেন, জাদুর কমন রুকিয়া ক্যাপশনে দেওয়া আছে। ওটা রুকিয়া 2 মাস করে, সরি 2 সপ্তাহ করে গ্রুপে আপডেট জানান। যদি সমস্যা থাকে তাহলে বুঝে যাবে, ঠিক আছে? ক্যাপশনে দেখেন দেওয়া আছে, এবং সার্চ করলে ওয়েবসাইটের নিচে অ্যাড্রেস আছে, দেখেন যাচ্ছে, সেখানে পেয়ে যাবেন। এটার উত্তর দেওয়া হয়েছে। তো ওটা একটু ইয়া করেন, জিনের লক্ষণগুলো কি কি মিলতেছে, বদনজরের লক্ষণগুলো কি কি মিলতেছে, এগুলো সব একসাথে লিখে আপনি একটু গ্রুপে পোস্ট করেন, ঠিক আছে? আর আপনি 1 সপ্তাহ রুকিয়া করেন, করে 1 সপ্তাহ রুকিয়ার মধ্যে কেমন লাগছে, ভালো মন্দ, সেগুলো একসাথে লিখে গ্রুপে পোস্ট করেন ইনশাল্লাহ। তখন আপনাকে সাজেশন দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? যে কোনো সমস্যার যে কমন সাজেশন একটা লেখা আছে, ওইটা আপনি ফলো করে গ্রুপে আপডেট জানান ইনশাল্লাহ। তারপর যে প্রশ্ন করছে যে জাদু অভিশাপের দোয়াটা দিনে কখন কতবার পড়তে হবে জানাতেন যদি প্লিজ। এটা ডেইলি পড়ার বা যখন ইচ্ছা পড়ার, দিনে কয়েকবার পড়ার মতন এরকম কোনো কিছু না। এটা আসলে একটা দোয়া, আপনি ওভাবে দোয়া করতে হবে। করতে হয় তার একটা এটা এক্সাম্পল, ঠিক আছে? আপনি চাইলে ওই দোয়াটা ওগুলো ওগুলো ওভাবে করতে পারেন, কিন্তু ওটা এক্সাম্পল। আর কিভাবে জাদু করার জন্য অভিশাপ, এই বিষয়ে লেখা আছে আমাদের কয়েকটা, আপনি কাইন্ডলি একটু দেখে নেন ওয়েবসাইটে, বা রুকিয়া ইন্ডেক্সের মধ্যে ক্যাপশনে দেখেন দেওয়া আছে, কমেন্টও দিছি। ওখানে একটু কার্স লিখে সার্চ করলে তো ওখানে এ ব্যাপারে মোটামুটি বিস্তারিত লেখা আছে, কখন করা উচিত কখন করা উচিত না, ঠিক আছে না? অভিশাপের বিষয়টা এটা আসলে খুব সেন্সিটিভ। একান্ত যদি অপারগ না হন তাহলে এগুলোতে যাওয়া দরকার নাই, ভালোভাবে রুকিয়া করেন, ওটাই সবচেয়ে ভালো। তারপর একজন প্রশ্ন করছেন যে রাজশাহীতে একটা রুকিয়া সেন্টার খুবই জরুরি। সেটা তো আসলে আমরাও বুঝি, কিন্তু রাজশাহীতে 2টা সমস্যা। একে তো হচ্ছে যে রুকিয়া সেন্টার বানানোর জন্য মানুষ জায়গা দিতে চায় না। 2 নম্বর সমস্যা হচ্ছে যে রুকিয়া সেন্টারে রাখি, মানে রুকিয়া করার জন্য রাখি পাওয়া যায় না। যে একটা মানুষকে আমি ট্রেন করব, ট্রেন আপ করে যে তারে উম, মানে রুকিয়া সেন্টারে রাখবো ইয়া করার জন্য, রুকিয়া করার জন্য, কিংবা মানে কেউ নিজে থেকে ইচ্ছা আগ্রহী হয়ে বলবে যে ভাই আমি রুকিয়া শিখতে চাই, আহ, কারণ হচ্ছে আমি রুকিয়া করবো মানুষের জন্য। তো এরকম মানুষ পাওয়া আসলে খুবই খুবই কঠিন, ঠিক আছে? তো এই আর কি। তো রাজশাহীতে কে কে যেন রুকিয়া সেন্টার বানাইছে, আমি জানি না আসলে ওভাবে, ওরকম ভাবে চিনিও না। আমরা চেষ্টা করছি, বেশ কিছুদিন আগে আমরা ভালোভাবে চেষ্টা করছি। রেসপন্সিবিলিটি নেয়ার মতো মানুষ আসলে নাই এদিকে। মানে এখানে 2টা সমস্যা তো বললামই। মানে মানুষ পাওয়া যায় না, যে রুকিয়া আসলে আমার একার পক্ষে তো আসলে সম্ভব না, কারণ আমার অন্যান্য আরো ব্যস্ততা আছে। আমি হয়তো মাঝে মধ্যে সময় দিতে পারবো, কিন্তু রেগুলার সময় দেওয়ার জন্য মানুষ লাগবে।
বা আমি রুকিয়া করতে গেলেও সাপোর্ট দেওয়ার জন্য সহযোগিতা করার জন্য অন্তত একজন লাগবে। দেখা যায় এটা পাওয়া যায় না। খুবই সমস্যা। এটা খুবই সমস্যা। যাই হোক, শুক্রিয়া, আগ্রহ প্রকাশ করছেন এই আর কি। সবাই চায় যে রাজশাহীতে রুকিয়া সেন্টার হোক, কিন্তু মানে কেউ কোনো সাপোর্ট দিতে চায় না, দায়িত্ব নিতে চায় না। তারপর একজন প্রশ্ন করছেন যে আমার কালো জাদু করা হয়েছে, জিন দ্বারা সরাসরি রুকিয়া করে জিন যেতে চাইতেছে না। জাদুর জিনিস আমার শাশুড়ি উঠানে পোতা রেখেছে 7 বছর ধরে। তাকে জানিয়ে জাদু জিনিস তুলে নষ্ট করা কি নিরাপদ হবে? আহ, আপনার শাশুড়ি যদি জাদু জিনিস পুঁতে রাখে তাহলে আসলে তাকে জানানো তো বোঝা যাচ্ছে ঠিক হবে না, কারণ তো উনি আবার পুঁততে পারে, তখন আপনি হয়তো জানবেন না, ঠিক আছে না? তো জাদু জিনিসগুলো ভালোভাবে নষ্ট করেন, ওনাকে না জানায় তুলে নষ্ট করতে পারলে সেটা সবচেয়ে ভালো হয়। না হলে আপনি যে জায়গাতে জাদু জিনিস পোতা আছে সেই জায়গাতে রুকিয়ার পানি ছিটান, সূরা ফালাক নাস পড়ে পড়ে রুকিয়ার পানি ছিটান, বা মাটিতে ফু দিয়ে মাটিও ছিটাইতে পারেন। ঠিক আছে? যদি একটু খুঁড়ে বের করা যায় তাহলে তো আর ভালো, একটু খুঁড়ে পানি ঢেলে দিলেন, জিনিসগুলো যদি উদ্ধার করতে পারেন তাহলে সবচেয়ে ভালো হয়। তাহলে ভালোভাবে নষ্ট করলে আল্লাহ চাইতে দেখা যায় যে ভালো ফায়দা পাওয়া যাচ্ছে। এখানে অনেক বড় প্রশ্ন করছেন। এখানে বলছেন যে মানসিক সমস্যা দেখা যায় বিভিন্ন জাদু টাদুর, আচ্ছা। এখন আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনি আপনার সমস্যা বিস্তারিত লিখে গ্রুপে পোস্ট দেন। যেহেতু অ্যাপ্রুভ হতে দেরি লাগবে, তো এটাই ভালো হয় যে আপনি 7 দিনের ডিটক্স রুকিয়া কিংবা বড়ই পাতার গোসল এগুলো 1 সপ্তাহ করেন। তারপরে হচ্ছে যে কমন একটা রুকিয়া, শেখ লোহায়দানের রুকিয়া কিংবা শেখ সুদাইসের রুকিয়া কিংবা তিনকুলের রুকিয়া, কিছু একটা রুকিয়া শোনেন, এগুলো 1 সপ্তাহ করে তারপরে গ্রুপে আপডেট জানান, আপডেট পোস্ট লিখে জানান যে আমার এই সমস্যা ছিল, এই জন্য রুকিয়া করছে এতটুকু, এই ফায়দা হয়েছে। তাহলে সেটা সবচেয়ে ভালো হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? আর হিফাজতের যে মাসনুন আমলের লিঙ্কটা দেওয়া আছে, ওইটা আপনি একটু ভালোভাবে করবেন অবশ্যই। ঠিক আছে? হিফাজতের আমল এটা জরুরি, সবসময় করবেন হিফাজতের আমলগুলো। প্রশ্নগুলো একটু শর্টে করলে ভালো হয়। ঠিক আছে? তারপর যে প্রশ্ন করছেন যে আমার সন্দেহ হয় আমাদের ঘরের মাঝে জিন আসে, কি করতে পারি? হয়তো সন্দেহ করার কিছু নাই, যদি জিন ডিস্টার্ব করে তাহলে আপনি বাড়িতে জিনের সমস্যা লেখাটা ফলো করে করতে পারেন, সূরা বাকারা তিলাওয়াত করতে পারেন বাড়িতে, তাহলে ইনশাআল্লাহ জিনের সমস্যা থাকলে চলে যাবে। সূরা বাকারা তিলাওয়াত করবেন, তারপরে পানিতে ফু দিয়ে ছিটায় দিবেন। ঠিক আছে? এটা করতে পারেন। আর বিস্তারিত ইয়াতে আছে, ওয়েবসাইটে লেখা আছে, এবং এখানে ইয়া দেওয়া আছে, ইন্ডেক্সের লিঙ্ক দেওয়া আছে, সেটাও দেখতে পারেন। ইন্ডেক্সের মধ্যে খুঁজলেও পেয়ে যাবেন জিন চ্যাপ্টারের মধ্যে। ঠিক আছে? একজন বলছেন যে আমার বোনের জ্বর ভালো হচ্ছে না, কোন ডাক্তার কোনো সমস্যা পাচ্ছে না, আর ডিটক্স রুকিয়া করা যাবে? ডিটক্স রুকিয়া করা যাবে। বাকি এরকম ক্ষেত্রে আমার মনে হয় যে আপনারা যদি সরাসরি রুকিয়া করতেন তাহলে বেশি ফায়দা হতো। প্রতিদিন বেশি না, 15 মিনিট করে, যদি সম্ভব হয় সকাল বিকাল 15 মিনিট করে সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, তিন কুল, যেগুলো আপনারা সবাই জানেন, ওই সূরাগুলোই নিয়ত করে করে পড়ে পড়ে ফু দেন। তো পড়ে পড়ে ফু দিবেন সুস্থতা নিয়তে, তারপরে পানিতে ফু দিয়ে রাখবেন, ওটাতে গোসল করাবেন। ঠিক আছে? এটা করলে ইনশাআল্লাহ ফায়দা হবে। এভাবে করেন, 1 সপ্তাহ রুকিয়া করেন। যদি 7 দিনের ডিটক্স রুকিয়া করতে পারেন তাহলে ভালো। আর ডিটক্সে সবকিছু রেডি করার আগ পর্যন্ত এভাবে সরাসরি রুকিয়া করেন, পড়ে পড়ে ফু দেন, সকাল বিকাল 10 মিনিট 15 মিনিট করে ফু দেন, ইনশাআল্লাহ এটা উপকারী হবে। তারপরে যে প্রশ্ন করছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার বয়স বাড়ছে কিন্তু বিয়ের কোনো সন্দেহ আসছে না, পাত্রের বিষয়ে যোগাযোগ করলে বারণ করে দেয়, ক্ষেত্রে কি করা যায়? আহ, এটা আসলে অনেক কারণে হতে পারে। ঠিক আছে না? অনেক কারণে হতে পারে। বিয়ের সমস্যা নিয়ে আর্টিকেল আছে, ওটা একটু দেখে নেন। বদনজর সমস্যার জন্য হতে পারে, জাদু সমস্যার জন্য হতে পারে, অন্য কোনো মানে ব্যক্তিগত কোনো সমস্যার কারণে হতে পারে। ঠিক আছে না? অনেক কারণে হতে পারে। সো আপনি এটা ভালো হয় যে আপনি বদনজর সরি বিয়ের বিষয়ক আর্টিকেল আছে, সেখানে সবগুলো কারণ লেখা আছে, সবগুলো বিস্তারিত লেখা আছে, একটু যদি দেখে নেন সেটা সবচেয়ে ভালো হয়। বিয়ে বিষয়ক সেলফ কেয়ার গাইড একটু ইন্ডেক্সে কিংবা গ্রুপে সার্চ করে বা পেজে সার্চ করলে আশা করি পাবেন। তারপর যে প্রশ্ন করছেন আমার এক বোনের মা মারা গেছে, সরি বুঝি নাই। আপনার এক বোনের মা হলে তো সেটা আপনার মা হওয়ার কথা। আচ্ছা, যাই হোক, তো বলছেন যে একজনের মা মারা গেছে, তিনি স্বপ্নে দেখেন যে তার মা তার কাছে আসেন এবং তাকে নিয়ে যেতে চায়। এটা আসলে কেন হইতেছে, উনার সাথে মানে কথা বলে আরো কি কি সমস্যা আছে সেটা জানলে মানে বোঝা যাবে।
তো আপাতত উনাকে বেশি বেশি ইস্তেগফার করতে বলেন, দুরূদ শরীফ পড়তে বলেন বেশি বেশি, দিনে 100 বার ইস্তেগফার, 100 বার দুরূদ শরীফ। আর বদনজরের রুকিয়া 2 সপ্তাহ করে গ্রুপে আপডেট দিতে বলেন। ঠিক আছে? বদনজরের রুকিয়া ক্যাপশনে দেখেন নিয়ম কানুন দেওয়া আছে। বদনজরের রুকিয়া যা যা নিয়ম আছে সবগুলো ফলো করে তারপরে গ্রুপে আপডেট জানাবে 2 সপ্তাহ পর। হচ্ছে যে ভালো রাখির নাম্বার নাই এখানে, কোনো রাখির নাম্বার দেওয়ার জায়গা না, এটা রাখি খোঁজার জায়গা না, দুঃখিত। তাড়াতাড়ি বিয়ে হওয়ার কোনো আমল আছে, আল্লাহর কাছে দোয়া করেন, বেশি বেশি তাহাজ্জুদ পড়ে পড়ে ইস্তেগফার করেন, এটাই ভালো বিয়ের দ্রুত বিয়ে হওয়ার আমল। তারপরে যখন প্রশ্ন করছেন, আসসালামু আলাইকুম, আমি মাসুম নামে সবসময় করে রুকিয়া করছি, এরপর বদনজর লেগে যায়, আবার সমস্যা শুরু হয়, বাচ্চাদের সেম সমস্যা, আমি খুব হতাশ হয়ে যাই। যদি অনেকের এরকম থাকে যে দ্রুত বদনজর লেগে যায়, ঠিক আছে? সো এখানে এক্ষেত্রে যে যে জিনিসটা করা যায় সেটা হচ্ছে যে আপনি বদনজর রুকিয়া করবেন কিছুদিন, অনেকে আছে যে একটু ভালো বোধ করলে অফ করে দেয় রুকিয়া, এরকম না। আপনি বদনজর রুকিয়া ভালোভাবে করবেন, একদম লাগাতার সব নিয়ম কানুন মাইনা একদম ভালোভাবে অন্তত 1 সপ্তাহ করেন। 1 সপ্তাহ রুকিয়া এ নিয়ত করবেন যে বদনজর সমস্যা যা আছে যেন ভালো হয়ে যায়। আপনি নিজে করবেন, বাচ্চাদেরকেও মানে ওভাবে করবেন। এরপরে 1 সপ্তাহ বদনজরের রুকিয়া করবেন। এরপরে এই নিয়তে রুকিয়া করবেন, একই নিয়মে বদনজরের নিয়মেই রুকিয়া করবেন, যে এই যে একটুতে বদনজর লেগে যায়, দ্রুত বদনজর লেগে যায়, এই সমস্যাটা যেন ঠিক হয়ে যায়। ঠিক আছে? ১ম এ ১ সপ্তাহ নিয়ত করবেন যে বদনজরের সমস্যা যেন ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যান বদনজর থেকে। এরপরে ১ সপ্তাহ রুকিয়া করবেন এই নিয়তে যেন একটুতে বদনজর লেগে যায়, এই সমস্যাটা যেন ঠিক হয়ে যায়। যেন সহজে বদনজর না লাগে, আল্লাহ যেন হেফাজত করে। বদনজর লাগার সমস্যাটা যেন ঠিক হয়ে যায়, এজন্য রুকিয়া করবেন। ঠিক আছে? তারপরে যখন প্রশ্ন করছেন, আপনার শব্দ আসে নাই, একবার উত্তর দিবেন দয়া করে। উত্তর তো দিছি ভাই। কি বলছিলেন? আচ্ছা, এটা বোধহয় বুকে ব্যথা হয়, অস্থিরতা লাগে, নামাজ পড়তে ইচ্ছা করে, সেটা ফলো করবেন 1 সপ্তাহ। এবং তার পাশাপাশি জিন জাদুর লক্ষণ যেগুলো আছে সেগুলো দেখবেন, দেখে কি কি সমস্যা আছে সবগুলো লিখে গ্রুপে পোস্ট করবেন আপডেট 1 সপ্তাহ পরে। তারপরে যখন প্রশ্ন করছেন যে বন্ধু ধারণা আমাকে একজন আম্মাকে একজন তাবিজ করছে, কিন্তু নষ্ট করার জন্য তাবিজ খুঁজে না পাওয়া গেলে কি কারণে? বন্ধু ধারণা আম্মাকে তাবিজ করার পর আমাকে পরে আরেকজনকে তাবিজ করছে, এই বিষয়ে কথা বলতে গেলে অনেক সময় ঝগড়া হয়, আন্টাকে রুকিয়া করার কি? আসলে ভাই শুধুমাত্র উনার ধারণা, মানে ধারণার উপর সাজেশন দিলে আসলে কি করব বলেন? যাই হোক, আপনি প্রশ্ন করছেন, সো সেই হিসেবে উত্তর দিচ্ছি। যদি জাদুর সমস্যা থাকে তাহলে সে অনুযায়ী রুকিয়া করতে হবে। আর যদি তাবিজ কবজ খুঁজে পাওয়া যায়, সেটা হচ্ছে যে আহ, নষ্ট করলে দ্রুত ফায়দা হয়, আল্লাহ চায় তো দ্রুত সুস্থ হয়ে যায়। বাকি তাবিজ কবজ খুঁজে বের করে এরপরে নষ্ট করতে হবে অবশ্যই, এরকম কোনো শর্ত নাই। আপনি জাদু সমস্যার জন্য ভালোভাবে রুকিয়া করবেন, আল্লাহ চায় তো এতেই অবস্থার উন্নতি হবে, এতেই সুস্থতা বোধ করবেন। ঠিক আছে? আহ, দ্বিতীয়ত হচ্ছে যে পরিবার, তার আম্মাকে তাবিজ করার পর তার আম্মা পরিবারের আরেকজনকে তাবিজ করছে। সেক্ষেত্রে আন্টিকে মানে কথা বলতে গেলে ঝামেলা হয়, আন্টিকে রুকিয়া করাবো কি? বিষয়টা আসলে তো একটু জটিল। এরকম ক্ষেত্রে আসলে ভাই ইমান আমল বুঝাইতে হবে যে ভাই তুমি কি মুসলমান? যদি মুসলমান হও তাহলে বুঝো যে জাদু টোনা করলে মানুষ কাফের হয়ে যায়, এগুলা করলে মানুষ মুসলমান থাকে না। আর বাসায় ঝগড়া হয় আসলে তার জন্য যায় ওনারা, তো এটা তো আসলে শয়তান শয়তানের লাগছে, এরকম একটা ব্যাপার স্যাপার। এর চেয়ে বেশি কিছু বলার নাই। যে নিয়মিত কবিরাজের কাছে, জাদুকরের কাছে যায়, তার জন্য আসলে তাকে তওবা করতে হবে। তার জন্য করণীয় এটাই যে তাকে তওবা করতে হবে, আল্লাহর কাছে মাফ চাইতে হবে, যে জাদুকরের কাছে আর যাবো না। আর যদি অন্য কাউকে জাদু করে থাকে তাহলে সেজন্য মানে সেজন্য তওবা করতে হবে, জাদু জিনিসগুলো নষ্ট করতে হবে, অন্য কাউকে জাদু করা বন্ধ করতে হবে। যদি কুফরি কালামের কিছু করে থাকে তাহলে ঈমান দোহরাইতে হবে। ঠিক আছে না? তারপরে নিজের চিকিৎসার বিষয়। যদি নিজেই শয়তানি করে তাহলে তো এটা আসলে শয়তানি বন্ধ করতে হবে। এটা সবচেয়ে প্রথম করণীয়। উস্তাজ, আপনার রুকিয়াতে কয়জন সুস্থ হয়েছে? এটা আল্লাহ ভালো জানে, আমি জানি না। তারপরে যখন প্রশ্ন করছেন, আর আমি তো আসলে কি বলে, আমি তো আপনাদেরকে রুকিয়া করতে বলি, তাই না? আপনারা নিজেরা রুকিয়া করবেন, আমার উপর ভরসা করার দরকার নাই। আর এখানে খেয়াল করার বিষয় হইতেছে যে ভাই, আহ, তান্ত্রিকের কাছে গেলে অনেক মানুষ সাময়িক সুস্থতা বোধ করে, কিন্তু তার মানে এই না যে তার কাছে যাওয়া যাবে। আপনি রুকিয়া করবেন এই জন্য যে রুকিয়া করা উচিত। রুকিয়া করা উচিত এই জন্য রুকিয়া করবেন। রুকিয়া করলে সুস্থ হবেন কি হবেন এটা আল্লাহর হাতে। ঠিক আছে না? যেমন হচ্ছে যে ভোলা একটা সেন্টার খুলেন, ভোলাতে কোনো রাখি নাই। ভোলাতে রাখি নাই, আপনারা রাখি হন, এটাই আসলে করণীয়। এর বেশি কি বলবো?
আপনারা রাখি হন, নিজেরাই রুকিয়া করেন, নিজের আশেপাশের মানুষদের উপর রুকিয়া করেন। সেন্টার আসলে তো এইভাবে বিষয়টা এতটা ইজি না। এটা হচ্ছে যে সেন্টার করার জন্য মানুষ পাওয়া যায় না, দ্বিতীয়ত জায়গা পাওয়া যায় না, তৃতীয়ত সেন্টার করলে তারপরে যারা ওখানে থাকবেন, ধরেন জায়গা পাওয়া গেল, মানুষ পাওয়া গেল, তাদের রেসপন্সিবিলিটি কে নিবে, তাদের খোঁজ খবর কে রাখবে, এত মেনটেন কে করবে, তাই না? এটা আসলে অনেক বিষয় আছে। এই জন্য সবচেয়ে ভালো হয় যে আপনারা নিজেরা শিখেন রুকিয়া করা, নিজেদের আশেপাশের মানুষদের উপর রুকিয়া করেন। আর কেউ যদি এরকম দায়িত্ব নেওয়ার মতো মানুষ থাকে, যিনি আহ মানে আগ্রহী বা যিনি মানে শক্তি সামর্থ্য রাখেন, রুকিয়া বিষয়ে জানাশোনা রাখেন, তাহলে তিনি হ্যাঁ রুকিয়ার সেন্টার করতে পারেন। সেক্ষেত্রে আমি গাইড করবো ইনশাল্লাহ, যে হ্যাঁ ভাই এভাবে করা উচিত, এভাবে করা উচিত না, এই আর কি। তারপর যে প্রশ্ন করছেন যে বিচ্ছেদের জাদু পুরনো হলে ঠিক করা সম্ভব। দুজনে আলাদা আলাদা কোনো মায়া অনুভূতি নিয়ে কথা বলে আগ্রহ ভুলে গেছি, সেই অনুভূতি ফিরে আগ্রহ পাই। জাদু সমস্যার জন্য রুকিয়া করেন, এটাই করণীয়, এটাই আপনাদের জন্য উপায়। আল্লাহ আপনাদেরকে সুস্থ দান করুক। রুকিয়া বিষয়ে জানেন, আহ এক শয়তান এখানে কুইরাজির মার্কেটিং করতেছে। অ্যাডমিন কি আছেন ভাই, একটু ব্যান করান তো এটাকে। চিন্তা করা যায়। তো ইয়াতে আছে, ওয়েবসাইট থেকে স্ট্রিম করতেছি এখান থেকে তো। অ্যাডমিনদের কি আছেন, একটু ব্যান করে দেন এটাকে, শয়তানটাকে। আচ্ছা, তারপরের যে প্রশ্নটা সেটা হচ্ছে যে, আচ্ছা এই যে প্রশ্ন যিনি করছেন বিচ্ছেদে জাদু পুরনো হলে ঠিক করা সম্ভব কিনা, ভাই ওনার জন্য আপনি একটু কাইন্ডলি ইয়া করেন, জাদুর রুকিয়ার বিষয় ভালোভাবে জানেন, ঠিক আছে? যেহেতু আপনার পুরাতন সমস্যা, সো এটা আপনার জন্য খুব জরুরি। আপনি কাইন্ডলি রুকিয়া বিষয়ে জানেন ভালোভাবে, রুকিয়া বিষয়ে পড়াশোনা করেন, এরপরে রুকিয়া শুরু করেন। ঠিক আছে, আল্লাহ ভরসা, যত দ্রুত সম্ভব রুকিয়া শুরু করেন। তারপর একজন প্রশ্ন করছেন যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রুকিয়া শুরু করার পর সাইড ইফেক্ট যেমন ব্যথা ট্যাথা হলে ওষুধ খেতে সাধারণত নিষেধ করা হয়, উস্তাদের বই দেখেছি। আর বেশি প্যানিক অ্যাটাক হয় জন্য মেডিসিন মেডিসিন নিলে ওগুলো কুল করার বদলে সমস্যাটা বেড়ে যায়। এটা কোটার সাথে রিলেটেড। প্যানিক অ্যাটাকের ক্ষেত্রে ভালো হয় যে আপনি আহ, জিনের নজরে রুকিয়াটা ভালোভাবে করেন, গুরুত্বের সাথে করেন, খুব ভালোভাবে রুকিয়া করেন। আর আয়াতু শিফা যেটা আছে না, ওইটা আপনি রিপিট করে শুনতে পারেন। মানে কিভাবে বলবো, আয়াতু শিফার একটা ইয়ে আছে, ক্লিপ আছে, দেখেন ওয়েবসাইটে আছে সম্ভবত, এবং আপনি নিজেও তিলাওয়াত করে রেকর্ড করে নিতে পারেন এবং সেটাকে রিপিট দেন, রিপিট দিয়ে 1 ঘন্টা আধা ঘন্টা ধরে আয়াতু শিফার যে 6টা আয়াত আছে ওগুলো বারবার বারবার শোনেন। ইনশাল্লাহ এটা অ্যাংজাইটির ক্ষেত্রে, অস্থিরতার ক্ষেত্রে এটা উপকার হবে ইনশাআল্লাহ। একজন বলছে যে এবারও শব্দ আসে নাই। ভাই সবাই শুনতে পাচ্ছে, আমি দেখতে পাচ্ছি এখানে সাউন্ডটা যাচ্ছে। আপনার যদি ডিভাইসের সমস্যা থাকে তাহলে আপনি অন্য কারো হেল্প নিতে পারেন। আমি এখানে দেখতে পাচ্ছি যে ওখানে আওয়াজ যাচ্ছে। তারপর যে প্রশ্ন করছেন বিষয়ভিত্তিক রুকিয়ার পানি এবং তেল ফু দিয়ে রেখে কি অনেকদিন ধরে রুগীদেরকে দেওয়া যাবে, যেহেতু মাঝে মধ্যে অনেকে সেবা নিতে আসেন। যদি আপনি মানুষের জন্য রুকিয়া করেন তাহলে এক্ষেত্রে মানে একটা পরামর্শ দিই, সেটা ভালো হবে। আহ, পানিতে ফু দিয়ে রাখলে আসলে যত দ্রুত মানে ব্যবহার করা যায় তত ভালো। বেশি দিন ফু দিয়ে রেখে দেওয়া উচিত না। তো এক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে মানুষদেরকে যখন রুকিয়া রাত পড়ে দিবেন, আপনি একটা 1 লিটার 5 লিটারের একটা বোতলের মধ্যে বা একটা বড় বোতলের মধ্যে মানে ফু দিয়ে রুকিয়ার আয়াত পড়ে, সূরা বাকারা, রুকিয়ার কমন আয়াত, আয়াতুল হাক বা অন্যান্য যা যা আছে পড়ে পড়ে ফু দিয়ে রাখলেন। তো মানুষ যখন আপনার কাছে আসবে পানি নিতে বা সাধারণ পানি থেকে কিছুটা কমায় বোতলের একটু খালি করে আপনার ওখান থেকে আধা গ্লাস পানি ঢেলে দিলেন এবং তার মধ্যে আপনি কিছু আয়াত পড়ে ফু দিয়ে দিলেন। ঠিক আছে, তাহলে এটা ইনশাল্লাহ মানে কিছুটা বেটার হবে। যদি আপনার কাছে জমজমের পানি থাকে, জমজমের পানি এখন আসলে রেয়ার হয়ে গেছে, আগে রেয়ার ছিল, এখন আরো বেশি রেয়ার হয়ে গেছে। তো জমজমের পানি হলে আরো বেশি ভালো। ঠিক আছে, আহ, অনেকে অনেক আলেমদেরকে দেখছি আহ, মানে এভাবে পরামর্শ দিয়ে থাকেন ওনারা, জমজমের পানি রাখতে বলেন, মানুষ আসলে সেটার মধ্যে মানে কেরাত পরে ফু দেন
এবং ওনারা জমজমের পানির মধ্যেও ফু দেন। ঠিক আছে? তো জমজমের পানি ওখান থেকে কিছুটা মিশিয়ে দেন। দেখা যায় যে ১০ জন মানুষকে পড়ে ফু দেওয়া হয়েছে, ১০ জন মানুষের পানি পড়ে দেওয়া হয়েছে, পাশাপাশি নিজেরটার মধ্যে যখন ফু দিছে তখন এটা আসলে অনেকবার পড়া হয়েছে। সো এটার ফায়দা অনেক বেড়ে গেছে। একজন বলছেন যে রাতে ঘুম হয় না, কোনো আমল আছে কিনা জানালে উপকৃত হব, ৮ মাসের গর্ভবতী। আ এটা আসলে অনেক কারণে হইতে পারে, বলতে পারতেছি না কেন হচ্ছে না আপনার। তো আপনার জন্য পরামর্শ সেটা হচ্ছে আপনি ৫ ওয়াক্ত নামাজ ঠিকঠাকভাবে পড়বেন অবশ্যই। সঠিকভাবে পর্দা করবেন। আল্লাহর বিধান, ফরজ বিধান যেগুলো সেগুলো ঠিকঠাকভাবে মানবেন। পর্দা করা, নামাজ পড়া, হালাল খাওয়া সবগুলো ঠিকঠাকভাবে মানবেন। এরপরে হিফাজতের আমল, মাসনুন আমল করবেন। ঠিক আছে? পর্দা, গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। আর রাতে করে সূরা মুলক পড়তে পারেন। আর সূরা রুকিয়া যেটা আছে ওটা শুনতে পারেন। ফায়দা হবে ইনশাআল্লাহ। প্রয়োজনীয় লিঙ্কগুলো দেওয়া হয়েছে। তারপর উনি প্রশ্ন করছেন আমার বোনের এক মা মারা গেছে, স্বপ্ন দেখেন, এটা উত্তর দেওয়া হয়েছে। ভাইয়া আপনি ২ দিন রাজশাহীতে রুকিয়া সেবা দিন প্লিজ। যাত্রাবাড়ি যাওয়া কঠিন, আপনার রাজশাহীতে রুকিয়া সেন্টার নাই, জায়গা নাই। আপনারা কেউ মানে রাজশাহীতে রুকিয়া সেন্টারের জন্য জায়গা দিতে আগ্রহী না। সো এখানে আসলে মানে কি বলবো, এটার জন্য ইয়া করতেন, স্পেস দিতেন। ওনারাও এখন খুব একটা আর আগ্রহী না। ঠিক আছে? ওনারাও ঝামেলা বোধ করেন। সো আমার একার পক্ষে আসলে একে তো রুকিয়া করা, আবার হচ্ছে যে অন্যান্য অনলাইনের যে কন্টেন্ট গুলো ম্যানেজ করা, গ্রুপ খেয়াল রাখা, ব্যক্তিগত যে ব্যস্ততাগুলো সেগুলো ম্যানেজ করা, এরপরে আবার রুকিয়া সেন্টারের ম্যানেজিং, সবগুলো আসলে মানে একার পক্ষে আসলে সম্ভব না। ঠিক আছে? ম্যানেজমেন্টের কেউ দায়িত্ব নিলে সেক্ষেত্রে আসলে আমি মানে সাপোর্ট দিতে পারি বা সময় দিতে পারি। মানুষ পাইলে সেক্ষেত্রে আমি ট্রেন আপ করে দিতে পারি। একার পক্ষে আসলে ভাই সম্ভব না। আচ্ছা যাই হোক, তারপরে যে প্রশ্ন করছেন জবে কোনো ইমপ্রুভমেন্ট নাই, অনেকদিন হলো, কি করব? আপনি বদনজর রুকিয়া করে দেখতে পারেন, ইস্তেগফার করেন, বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করেন। যতটুকু আয় হোক প্রতি মাসে, যতটুকু আয় হোক সেটা থেকে একটা অংশ দান করবেন, নিয়মিত দান করবেন। ১ মাস করছেন আর ১ বছর যেটা হোক সেটা থেকে একটা নির্দিষ্ট অংশ ১% ২% এটা নিয়মিত দান করবেন। ইনশাআল্লাহ এটা আপনার জন্য উপকারী হবে। এটা অনেকের ক্ষেত্রে মানে অভিজ্ঞতা দেখা গেছে, এটা আয় রোজগারে বরকত হওয়ার জন্য এটা কাজ করে। পরের জন প্রশ্ন করছেন যে আ আ বদনজর বশ করার যাদের সমস্যা আছে, জাদুটা ২ জন অনেকবার করা হয় ৬ মাসে, আবারও কিভাবে রুকিয়া করতে হবে আমাকে? আপনি বদনজরের রুকিয়াটা ১ সপ্তাহ করেন। তারপরে আপনি জাদুর সমস্যার জন্য কমন রুকিয়া করবেন। জাদুর সমস্যার জন্য কমন রুকিয়া, কিংবা আপনার যেহেতু বলতেছেন বিচ্ছেদ বশ করা জাদুর সমস্যা আছে, সো আপনি এগুলো লক্ষণ মিলায় দেখছেন। সেখানে গাইড দেওয়া আছে। তো আপনি বদনজর রুকিয়া ১ সপ্তাহ করেন, তারপরে বাকিগুলো ২ সপ্তাহ ৩ সপ্তাহ রুকিয়া করে ১ মাস পর গ্রুপে আপডেট জানান। ইনশাআল্লাহ গ্রুপ থেকে আপনাকে সাজেশন দিয়ে দেওয়া হবে। ঠিক আছে? আপনি ১ সপ্তাহ বদনজর রুকিয়া করবেন, তারপরে জাদুর রুকিয়া করবেন। তারপরে গ্রুপে আপডেট জানাবেন এবং আপডেটের উপরে লিখে দিবেন যে আপডেট পোস্ট আমি এই রুকিয়া করছিলাম, আমার ছিল এই সমস্যা এবং রুকিয়া করতে গিয়ে এই ইফেক্ট হইছে। ওকে? তারপর যে প্রশ্ন করছেন যে গ্রুপ থেকে সাজেশন দেওয়া হয়েছিল, জারিন তাসনিম জিনুক প্রশ্ন করছেন। আমাকে গ্রুপ থেকে যে সাজেশন দেওয়া হয়েছে ডিটক্স করার জন্য, কিন্তু আমার সুযোগ আমলে একটু ব্যতিক্রম হলে অসুস্থ হয়ে পড়ি। শরীরে মনে হয় কি যেন প্রবেশ করে আর অস্থিরতা লাগে। এখন আমার কি করা উচিত? আ এটা আসলে ভালো হয় কি যে আ আপনি হিফাজতের যে মাসনুন আমলগুলো আছে এগুলো যখন করবেন তখন আপনি একটু ভালোভাবে করবেন, মনোযোগ দিয়ে করবেন, গুরুত্বের সাথে করবেন। ঠিক আছে? এবং যখন মাসনুন আমলগুলো করবেন তখন নিয়ত করবেন যে আমি এটা সবসময় হিফাজতের জন্য করতেছি। শুধুমাত্র এখন থেকে সকালে করতেছি সন্ধ্যা পর্যন্ত না। বরং আমি সবসময় নিরাপত্তার জন্য, চিরকালীন নিরাপত্তার জন্য, হিফাজতের জন্য করতেছি। আমি যেন একদম সম্পূর্ণ সুস্থ হয়ে যাই। ঠিক আছে? হিফাজতের জন্য করতেছি এবং সুস্থতার জন্য করতেছি, এবং হিফাজতের আমলগুলো বেশি, বেশি করে করার চেষ্টা করবেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ১০ বারও পড়া যায়, ১০০ বারও পড়া যায়। আপনি ১০০ বার পড়ার চেষ্টা করবেন। ঠিক আছে? এবং অন্যান্য যে মাসনুন আমল যেগুলো আছে, মাসনুন আমল অ্যাপের মধ্যে ২০-২৫ টা আমল দেওয়া আছে। সবগুলো করার চেষ্টা করেন যতটুকু সম্ভব। বেসিক আমলগুলো করবেন, এরপর যতটুকু সম্ভব বেশি, বেশি করে করার চেষ্টা করবেন। এরপরে যে চেষ্টা করেন। অডিও শুনবেন, ঠিক আছে, ভালো। আর নিজে, নিজে তিলাওয়াত করতে পারলে বেশি ভালো। ঠিক আছে? নিজে, নিজে তিলাওয়াত করার চেষ্টা করবেন। আর হচ্ছে যে আপডেট জানান।
সাজেশন দেওয়া হয়েছে গ্রুপে, আপডেট জানান আপনি। এক এক 2 মাস রুকিয়া করার পরে গ্রুপে আপডেট জানান। আর কি সমস্যা হচ্ছে আর কি সমস্যা আসছে সে অনুযায়ী বলেন যে আমি এতটুকু করতে পারছি, এতটুকু করতে পারিনি, আমাকে সাজেশন পরবর্তী চেঞ্জ করে দেন, ঠিক আছে না? এই আর কি। আশা করি যতটুকু বললাম এতটুকু ফলো করলে আপনার ফায়দা হবে ইনশাআল্লাহ। তারপর যে প্রশ্ন করছেন যে রুকিয়ার বেসিক বিষয়, নিত্য প্রয়োজনীয় বিষয় কোন বই সোর্স থেকে জানতে পারি যাতে নিজে নিজে রুকিয়া করতে পারি বা পরিবারে করতে পারি কোর্স ছাড়া? রুকিয়া বইটা দেখতে পারেন। রুকিয়া ওই আমার লেখা যেটা আর কি, এটাতে মোটামুটি সংক্ষেপে লেখা আছে। এর বাইরে আরো কিছু বইয়ের সাজেশন ওই বইয়ের লাস্টের দিকে দেওয়া আছে, সেটা দেখতে পারেন। শেখ ওয়াহিদ বালির যে বইটা আছে ওটার যদি ভালো অনুবাদ পান, সম্ভবত পিস পাবলিকেশনের ছিল, পিস পাবলিকেশন বন্ধ হয়ে গেছে এখন ওটার। আহ, মানে ওটা সম্ভবত ইসলাম হাউস পাবলিকেশন বা এরকম কিছু একটা নামে হয়েছে, জানি না। ওটার অনুবাদটা মোটামুটি ভালো, ওটা দেখতে পারেন। ওটাতে মোটামুটি জাদু বিষয়ে ধারণা পাবেন। আর মোটের উপর ধারণা পাইতে চাইলে ওই রুকিয়া বইটা দেখতে পারেন। তারপরে হচ্ছে যে হাফিজ আল মুনাদি ভাইয়ের বইটাও দেখতে পারেন, রবের আশ্রয় এই নামে আছে, ওইটা দেখতে পারেন, ঠিক আছে? রুকিয়া বইয়ের মধ্যে মোটামুটি সবগুলো বিষয় মোটামুটি সংক্ষেপে বেসিক বিষয়গুলো ক্লিয়ার করা আছে, সেটা দেখতে পারবেন, ঠিক আছে? আর এর বাইরে জিন অ্যান্ড হিউম্যান সিকনেস, এটার ইংলিশ আছে, বাংলা ভালো অনুবাদ এখন পর্যন্ত চোখে পড়ে নাই। সো ওটা ইংলিশটা যদি দেখে নিতে পারেন তাহলে ভালো হয়। আরবি আছে, আরবিটার নাম কি জানো? আম, আল হিসনু মিনাশ শাইতান বা এরকম কিছু যেন, ভুলে গেছি আরবিটা। আচ্ছা যাক, তারপরে একজন প্রশ্ন করছেন। আহা, ভয়ানক অবস্থা। আচ্ছা, এখানে বিষয় হচ্ছে যে ভাই, লাইভটা অনেকজন দেখতেছে তো এবং আগামীতে অনেকে দেখবে, সো একটু প্রোফাইল পিকচারের দিকে খেয়াল রাখলে ভালো হয়। অনেকে মানে বেপরদা প্রোফাইল পিকচার দিয়ে রাখছেন, একটু বিষয়টা একটু মানে একটু বিব্রতকর, ঠিক আছে না? একটু গুনাহ হইতেছে আপনার, এবং গুনাহ হতে পারে আরো, ঠিক আছে না? যাই হোক, এখানে প্রশ্ন করছে যে আমি আজ 2 দিন হলো রুকিয়া করছি, মাথা অনেক খারাপ লাগছে, প্রেশার লো হয়ে গেছে, বাড়তেছে না, তবুও 7 দিন করবো ইনশাল্লাহ। ঠিক আছে, আপনি রুকিয়া করেন, আল্লাহ আপনাকে সুস্থ দান করুক। আপনি একটু ফরজ আমলগুলোর দিকে খেয়াল রাখেন, ঠিক আছে? ইসলাম ইফনিয়া এরকম সম্ভবত আইডিটার নাম। তো আপনি একটু কাইন্ডলি ফরজ ইবাদত গুলোর দিকে খেয়াল রাখেন, ফরজ নামাজগুলো, ফরজ ইবাদত গুলো, পর্দার বিষয়গুলো, ঠিক আছে? এগুলো একটু খেয়াল রাখেন, হারাম গুনাহ থেকে বেঁচে থাকেন, গান বাজনা এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করেন, ঠিক আছে? আল্লাহ আপনার জন্য সহজ করুক, আল্লাহ আপনাকে ইসলাম মেনে চলার তৌফিক দিক, এটা দোয়া করি, ঠিক আছে? আর আপনি রুকিয়া করতে থাকেন 1 সপ্তাহ বা 2 সপ্তাহ যেটা করেন, করার পর যেখান থেকে সাজেশন নিছেন, সাজেশন না নিলে গ্রুপে আপডেট জানান, ইনশাআল্লাহ আপনাকে পরবর্তী সাজেশন দিয়ে দিবে। আচ্ছা, এটার উত্তর দেওয়া হয়েছে। এটার এটার উত্তর, আচ্ছা এটার উত্তর দেওয়া হয়েছে। তারপর একজন প্রশ্ন করছেন, নাবিলা জাহান প্রশ্ন করছেন, মানসিক দীর্ঘদিনের যন্ত্রণা, অনেক বেশি মুড সুইং, প্রতিদিন একই বিষয়ের জন্য বারবার সমস্যা, কাজ করার 6-7 বছরের সমস্যা মনে হচ্ছে পাগল করা হয়। আচ্ছা, আহ, আপনি বদনজর রুকিয়া ভালোভাবে করেন, ঠিক আছে? আপনার জন্য এটা পরামর্শ। জিনের নজর, জিনের বদনজর নিয়ে একটা আর্টিকেল আছে, ওটা ওখানে যে সাজেশন যেগুলো আছে সেগুলো ভালোভাবে করেন। আপনি সকাল সন্ধ্যা হিফাজতের আমলগুলো ঠিকঠাকভাবে করেন অবশ্যই। পাশাপাশি সম্ভব হলে রুকিয়ার যে কমন আয়াতগুলো আছে সেগুলো ডেইলি তিলাওয়াত করার চেষ্টা করেন, একবার করে অন্তত তিলাওয়াত করার চেষ্টা করেন, পানিতে ফু দিয়ে রাখেন, সেটা দিয়ে গোসল করেন, ঠিক আছে? আর বদনজর রুকিয়াটা ভালোভাবে করে দেখেন, ইনশাআল্লাহ আল্লাহ চায় তো উন্নতি হবে। প্রয়োজনে কাউকে দিয়ে সরাসরি রুকিয়া করায় দেখেন আর কি কি সমস্যা আছে। তারপর যে প্রশ্ন করছেন যে আমি বদনজর রুকিয়া করে অনেকদিন যাবত, এখন সূরা বাকারা পড়লে শরীর গরম হয়ে যায়, চোখের ডান পাশে হালকা আলোর মতো জলে কিছু দেখি, এর থেকে আলোর মতন জলে শরীর গরম হয়ে যায়, তার মানে আসলে বদনজর বাদে আরো কিছু সমস্যা আছে, ঠিক আছে? সম্ভবত আপনার আরো কিছু সমস্যা আছে। সো ভালো হয় আপনি আরো কিছু রুকিয়া করেন, ঠিক আছে? জিনের নিয়তে রুকিয়া করে দেখেন। জিনের সমস্যা, যেহেতু আপনি বদনজরের জন্য রুকিয়া করতেছেন অনেকদিন যাবত, সো রুকিয়ার বিষয় মোটামুটি আপনি জানেন। জিনের সমস্যার জন্য সেলফ রুকিয়ার গাইডটা আপনি দেখে নেন, ওয়েবসাইটে আছে। তারপরে ওয়েবসাইটে আপলোড করা হয়নি মনে হয়, পেজে আছে, ইয়াতে আছে, দেখেন। তো আপনি একটু ভালোভাবে ওইটা ফলো করে রুকিয়া করেন প্লিজ, ঠিক আছে? স্বাধীনের ডিটক্স রুকিয়াটা মাসে একবার করে করতে পারেন, সূরা বাকারাটা বেশি বেশি তিলাওয়াত শুনতে পারেন, কমন রুকিয়া রাত, তারপরে 8 সূরা রুকিয়া এগুলো বেশি বেশি করে শুনতে পারেন, নিজে নিজে তিলাওয়াত করতে পারেন। তারপর একজন প্রশ্ন করছেন, তানবিন আফরিন মৌরি প্রশ্ন করছেন, আসসালামু আলাইকুম, আমাদের মসজিদ ইমাম 3 রঙের সুতা দিয়ে আল্লাহর কালাম পড়ে ফু দেয়, বাচ্চারা যেন ভয় না পায়, এই সুতা পড়া কি উচিত হবে? সুতা আসলে না পড়াই ভালো হয়, ঠিক আছে? পানি টানি পড়ে নেন, ইমাম সাহেবের কাছ থেকে পানি পড়ে নেন, পানি ফু দিয়ে ছিটায় দেন, সুতাতে গিট না দেওয়াই ভালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আকাদা উকদাতান সুম্মা নাফাসা ফিহি ফাকাদ সাহারা, যে আহ, গিট মারলো, যে গিট মারলো
এবং গিটার মধ্যে ফু দিল, সুতারতে গিট মেরে ফু দেওয়া, যেটা বুঝছেন যে মানে আঁকা দেওয়া হতাতেন সুমান নাফাসি, যে সুতাতে গিট মারলো এবং তাতে ফু দিল, সে জাদুকরের কাজ করলো। তো এটা আসলে মানে মানে ভয়ানক বিষয়। জাদুকরদের প্র্যাকটিস আমাদের এড়ানো উচিত। যদিও আল্লাহর কালাম পড়ে ফু দিতেছে, এটা কুফর বা শিরক হবে না, কিন্তু তবুও এই কাজটা করা অনুচিত হবে। ঠিক আছে? এর চেয়ে বরং আপনি দোয়া কালাম পড়েন। দোয়া কালাম পড়ে সরাসরি ফু দেন বাচ্চাকে। নিয়ে ইমাম সাহেবের কাছে নিয়ে যান। ইমাম সাহেব সরাসরি দোয়া কালামগুলো পড়ে ফু দিয়ে দিবে সরাসরি। বাচ্চাদের রুকিয়ে তো দ্রুত ফায়দা হয়। খুব দ্রুত ফায়দা হয়। সো সরাসরি ফু দেন, পানিতে ফু দিয়ে গোসল-টোসল করান, পানি খাওয়ান এই আরকি। তেল-টেলে ফু দিয়ে মালিশ করান। তারপরে বাচ্চার বাবা-মাকে শিখায়া দেন যে সকাল সন্ধ্যায় যেন সূরা ইখলাস, ফালাক, নাস পড়ে ৩ সকাল সন্ধ্যায় ৩ বার করে সূরা ইখলাস, ফালাক, নাস পড়ে আয়াতুল কুরসি পড়ে যেন বাচ্চাকে ফু দেয়। নিজেরাও যেন নিজেদের হিফাজতের জন্য পড়ে। তারপরে একজন প্রশ্ন করছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার ফ্রেন্ডের বাবা ৪-৫ দিন নামাজ পড়তে পারছে না। সারাদিন দাঁড়াতে পারছে, কিছু খেতে পারতেছে না। ডাক্তার কিছু খাওয়াতে পারেনি। আমি কারণ হচ্ছে কি করবেন উনি? উনাকে বদনজর রুকিয়া না। উনাকে বড়ই পাতার গোসল যেটা আছে, এটা মানে লাগাতার ৩ দিন বড়ই পাতার গোসলটা করান। শেখ লুহাইদান কিংবা আহমদ আজমির যে রুকিয়া আছে, বা যেকোনো একজন কারীর কমন রুকিয়া, সাধারণ রুকিয়া যে আছে, সেগুলো উনাকে শোনান। যত বেশি সম্ভব শোনান। ঠিক আছে? জাদু সমস্যার জন্য এরকম হতে পারে। আ জিনের আসরের জন্য হতে পারে। জাদু সমস্যা হতে পারে। আল্লাহ ভালো জানে আসলে। বাকি উনাকে মানে এই নিয়ত করে করবেন যে জিন, জাদু, বদনজর বা শারীরিক সমস্যা যেটাই হোক সেটার জন্য আল্লাহ যেন ভালো করে দেয়। ঠিক আছে? এই নিয়ত করে রুকিয়া করান। ঠিক আছে? বড়ই পাতার গোসলটা যদি মানে বড়ই পাতা যদি ম্যানেজ করতে না পারেন, তাহলে রুকিয়া সাধারণ নিয়মে ওই যে পানিতে হাত রেখে যেভাবে বদনজরের রুকিয়ার ক্ষেত্রে গোসল করে সেভাবেই সাধারণ গোসলটা করেন। এটাই করেন ৩-৪ দিন করেন। আর গ্রুপে পোস্ট দিয়ে রাখেন ইনশাআল্লাহ। পোস্ট অ্যাপ্রুভাল এর সাথে ওখানে আপডেট জানায় দিবেন। ঠিক আছে? এটাই ভালো হবে ইনশাআল্লাহ। তারপর শারীরিক অসুস্থতার জন্য যে রুকিয়া আছে ওটা দেখে নিতে পারেন। তারপর যে প্রশ্ন করছেন, কেউ যদি খাওয়ার মাধ্যমে রুকিয়া করেন, আ আচ্ছা, তো আপনি বোধহয় বলতে চাইছেন কেউ যদি খাওয়ার মাধ্যমে জাদু করে এবং ওই খাওয়া বাধ্য হয়ে খেতেই হয়, তাহলে কোন রুকিয়া অথবা দোয়া পড়ে খাবো? আপনি ওই খাবারের মধ্যে সিহরের আয়াতগুলো যদি আপনার মুখস্থ থাকে, তাহলে সিহরের আয়াতগুলো পড়ে ফু দিবেন। আ পারতপক্ষে আসলে না খাইলে সবচেয়ে ভালো হয়। ঠিক আছে? না খাইলে সবচেয়ে ভালো হয় এরকম খাবার। তো সিহরের আয়াতগুলো পড়ে ফু দিয়ে তারপরে খেতে পারেন। আ যদি এরকম হয় যে মানুষের সামনে, তো সেক্ষেত্রে আ সূরা ফালাক, সূরা নাস ৩ বার করে ফু দিয়ে ভালোভাবে ফু দিয়ে সেটা খেতে পারেন। কিংবা যদি আগে থেকে জানেন, তাহলে আজওয়া খেজুর ৭ টা করে সকালবেলা খালি পেটে খেয়ে তারপরে ঐদিন ওখানে যেতে পারেন। ঠিক আছে? আসলে না খাওয়াই সবচেয়ে ভালো। এবং এটা যদি খান, খাওয়ার পরে দ্রুত রুকিয়া করবেন। সিহরের রুকিয়াটা ভালোভাবে করবেন। তারপর যে প্রশ্ন করছেন যে আমার হাসব্যান্ডের জব বা বিষয়ে কিছু ঠিক মতন হচ্ছে না, সামনে আগাইতে পারতেছে না। এক হুজুর কাছে গেলাম, উনি বলল যে বাধা আছে, সমস্যা কিভাবে ঠিক কাটাবো। ওনাকে বদনজরের রুকিয়া করতে বলেন ভালোভাবে। ৩ সপ্তাহ বদনজরে, ২ সপ্তাহ, ৩ সপ্তাহ বদনজরের রুকিয়া করতে বলেন ভালোভাবে। বেশি বেশি ইস্তেগফার করতে বলেন, দোয়া কালাম পড়তে বলেন, তিলাওয়াত করতে বলেন, নিয়মিত সূরা ওয়াকিয়া পড়তে বলতে পারেন ওনাকে। প্রতি রাতে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করতে বলতে পারেন। ঠিক আছে? বদনজরের রুকিয়া, বেশি বেশি ইস্তেগফার, প্রতি রাতে তিলাওয়াত, সূরা ওয়াকিয়া তিলাওয়াত ২০ শত। আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে বলেন তাহাজ্জুদ পড়ে। ফায়দা হবে। বদনজর রুকিয়ার নিয়ম আপনি ক্যাপশনে পাবেন। ওয়েবসাইট অ্যাড্রেস যাচ্ছে নিচ দিয়ে, সেখানে পাবেন। কমেন্টে সার্চ করলে, গ্রুপে সার্চ করলেও পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তারপর একজন প্রশ্ন করছেন যে আমাতুল্লাহ আক্তার প্রশ্ন করছেন, বাচ্চাদের স্বপ্ন দেখে অদ্ভুত জায়গাতে ঘুরতে যায়, অপরিচিত মানুষ সমস্যা সমস্যা হয় না। বিষয় হচ্ছে যে অনেক সময় দেখা যায় আশিক জিনের সমস্যা যদি আসলে হয়ে থাকে, তাহলে অনেক সময় দেখা যায় জিন লুকায়া থাকে। ঠিক আছে? ওই ফিজিক্যালি টর্চার করে না বেশি। অনেক অনেক ক্ষেত্রে এরকম দেখা যায়। সো এরকম ক্ষেত্রে আসলে সমস্যাকে মানে রাখতে দেওয়া উচিত না। কারণ দেখা যায় সব সমস্যা যদি বাবা-মার মধ্যে সমস্যা অনেকদিন থেকে, পরে সেটা হচ্ছে বাচ্চার উপর আসর করতে পারে। এবং বাচ্চার এই জিনা আসর আক্রান্ত হওয়ার সমস্যা অনেক সম্ভাবনা অনেক বেড়ে যায়। এবং আশেপাশের মানুষদেরও ক্ষতি হতে পারে। আজকে ডিস্টার্ব করতেছে না, আগামীকালকে ডিস্টার্ব করবে না, এমন কোনো নিশ্চয়তা নাই। সো আপনার জন্য উচিত হবে এটাই যে আপনি ভালোভাবে হিফাজতের আমলগুলো করেন, গুরুত্বের সাথে করেন এবং রুকিয়া করেন। গুরুত্বের সাথে রুকিয়া করেন। নিজে, নিজে রুকিয়া করতেছেন, মাঝে মধ্যে পরিবারের অন্য কাউকে বলেন রুকিয়া করতে, এবং হচ্ছে যে তিলাওয়াত বেশি, বেশি করে করেন। হিফাজতের আমলগুলো বেশি, বেশি করে করেন এবং আ সূরা বাকারা নিয়মিত তিলাওয়াত করতে পারেন রাতে করে। ঠিক আছে না? এগুলো করেন, আল্লাহ চায় তো উন্নতি হবে। এবং নিয়ত করে করবেন যে জিন যেন চলে যায়, না হলে মরে যায়। ঠিক আছে? আ জিনের জিন যেন দুর্বল হয়ে যায়, শরীর থেকে যেন জিনের নিয়ন্ত্রণ হারায়, জিন যেন পালায়। এরকম নিয়ত করে করবেন।
আচ্ছা, এটার উত্তর দেওয়া হয়েছে, কেউ যদি খাবার মাধ্যমে জাদু করে, এবং এটা উত্তর দিলাম। ওস্তাদ, ব্রণ বা ফোড়ার জন্য একটা দোয়া ছিল, মনে করতে পারতেছেন, একটু বলবেন দয়া করে। এটা হচ্ছে বিসমিল্লাহ তুরবাতু আরদিনা বিরিকাতি বাদিনা লিউশফা সাকিমুনা বিইজনি রাব্বিনা। এটা আমি কিভাবে দেখাবো? দেখাতে পারলে তো আসলে ভালো হতো। এটা হিসনুল মুসলিমের মধ্যে সম্ভবত আছে। বিসমিল্লাহ তুরবাতু আরদিনা বিরিকাতি বাদিনা লিউশফা সাকিমুনা বিইজনি রাব্বিনা, এটা পড়ে হালকা থুতু নিবেন, নিয়ে মাটির মধ্যে লাগাবেন, এরপরে মাটিটা ফোড়ার উপরে লাগাই দিবেন। ফোড়ার দোয়া, আচ্ছা একটু সার্চ করে দেখি। আচ্ছা, স্ক্রিনে আমি দেখাই দিতেছি একটু, একবার দেখে নেন। এই যে এই সাইডে দেখা যাচ্ছে বিসমিল্লাহ তুরবাতু আরদিনা বিরিকাতি বাদিনা লিউশফা সাকিমুনা বিইজনি রাব্বিনা, এটা ঠিক আছে। এর বাইরে ওই সূরা এই আয়াতটা পড়ে পড়ে ফু দিবেন, অথবা যে জিনিসটাতে ব্যবহার করেন, পানি বলেন, অলিভ অয়েল বলেন, বা ক্রিম ট্রিম যেগুলো ব্যবহার করেন, সেগুলোর মধ্যে ফু দিয়ে সেটা ব্যবহার করবেন, ফায়দা হবে ইনশাআল্লাহ। আচ্ছা, গ্রুপে বোধহয় কেউ কেউ প্রশ্ন করতেছে, হ্যাঁ, এটা একটু কমেন্ট অফ করে দিয়ে আসতে হবে। অ্যাডমিন কেউ অনলাইনে থাকলে একটু কমেন্ট অফ করে দেন ভাই। গ্রুপে তো প্রশ্ন দিলে উত্তর, প্রশ্ন করলে আসলে উত্তর দেওয়া সম্ভব হবে না। তারপরে যে প্রশ্ন, বাসায় অতিরিক্ত টিকটিকি থাকে কি জিনিস সমস্যার জন্য হতে পারে, জাদু টুকিয়া করতেছে আমি, আল্লাহ ভালো জানে। শুধুমাত্র টিকটিকি না, মানে যাদের বাসায় জিন জাদুর সমস্যা আছে, তাদের ক্ষেত্রে দেখা যায় কি পোকামাকড়ের সমস্যা বাড়ে, মানে মোটর উপরে পোকামাকড়ের সমস্যা বাড়ে। এখন পোকামাকড় যদি বাড়ে, তাহলে ধরেন পোকামাকড় খাইতে টিকটিকি আসতে পারে। এখন আমি জানি না আসলে, এটা আরো অন্যান্য কারণে হতে পারে। তো আপনি রুকিয়া করেন, পাশাপাশি পানি টানি ছিটান, মাঝে মধ্যে বাসায় হচ্ছে যে পানি ছিটান, রুকিয়ার পানি ছিটান। অনেকে একটা কাজ করলে ফায়দা পায়, সেটা হচ্ছে যে বাসায় পোকামাকড়ের সমস্যা, ইঁদুরের সমস্যা, এগুলোর ক্ষেত্রে সূরা বাকারা তিলাওয়াত করে পানি ছিটানো এবং আজান দেওয়া, এটা করলে অনেকে বলছে ৩-৪ দিন করছি, তারপরে সমস্যা ভালো হয়ে গেছে, এরকম অভিজ্ঞতা বলছে অনেকে। তো লাগাতার ৩-৪ দিন করে দেখেন, মাঝে মধ্যে প্রথমে ৩-৪ দিন করলেন লাগাতার, তারপরে ১ মাস পর পর ৩-৪ দিন করলেন, ঠিক আছে না? এটা করে দেখতে পারেন। আচ্ছা, 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 এটার উত্তর দেওয়া হয়েছে। আচ্ছা, অনেকক্ষণ ধরে কথা বলতেছি তো, একটু অনেক গলা ব্যথা হয়ে গেছে, একটু ব্রেক নিব। আচ্ছা, এই উত্তরটা দেবো, ঠিক আছে। জালাল শেখ ভাই প্রশ্ন করছেন, হাড় জোড়া লাগার জন্য উপকারী স্পেসিফিক কোন আয়াত আছে কিনা জানালে উপকৃত হইতাম। হাড় জোড়া লাগার ক্ষেত্রে আপনি ওই আয়াতুল ইজাম পড়তে পারেন, ওই যে হাড় ক্ষয়ের জন্য যে আমরা যে সাজেশনটা দিয়ে থাকি না, যে আয়াতগুলো পড়ার সাজেশন দিয়ে থাকি, আপনি ওয়েবসাইটে গেলে পিডিএফ ইয়াতে পাবেন আয়াতুল ইজাম, যে আয়াতগুলোর মধ্যে ইজামুন আজামুন শব্দ আছে, ওই আয়াতটা, ঠিক আছে, ওই পিডিএফ ইয়াতে পাবেন। লিঙ্কটা তো দেওয়া আছে ক্যাপশনের মধ্যে, অথবা ওয়েবসাইটের মধ্যে ঢুকলে পিডিএফ ডাউনলোড পেজে গেলে পাবেন। আয়াতুল ইজাম গুলো পড়ে পড়ে ফু দিতে পারেন, কিংবা যদি ওষুধ টষুধ খাইতে থাকেন বা কোনো কিছু মালিশ করার কিছু থাকে, তাহলে সেটার মধ্যে ফু দিয়ে ইয়া করতে পারেন। আয়াতুল ইসলাম নিয়মিত তিলাওয়াত করে করে ফু দিতে পারেন, হাতের মধ্যে ফু দিয়ে হালকা করে মালিশ করতে পারেন, মানে হাতটা বুলায় নিতে পারেন, যেহেতু মানে হাত জোড়া লাগার ক্ষেত্রে হয়তো ব্যান্ডেজ করা আছে, সেক্ষেত্রে তো আপনি অলিভ অয়েল ব্যবহার করতে পারবেন না, ঠিক আছে না? সেক্ষেত্রে হাতের মধ্যে ফু দিয়ে হালকা করে উপর দিয়ে হাত বুলায় নেবেন, হাতগুলো পড়ে পড়ে সরাসরি ওখানে ফু দিবেন, এবং আল্লাহর কাছে দোয়া করবেন পড়ে পড়ে, এটা ফায়দা হবে ইনশাআল্লাহ। আচ্ছা, আমি একটু ব্রেক দিই ভাই, হ্যাঁ, আমার গলা ব্যথা হয়ে গেছে। ২ মিনিট একটু ব্রেক দিই ইনশাআল্লাহ, তারপরে আমরা আবার শুরু করতেছি। আচ্ছা, আমরা আবার শুরু করতে পারি। আচ্ছা, তারপরে একজন প্রশ্ন করছেন যে রুকিয়া
শোনার সময় অনেক প্রশ্ন চলে আসছে। আমরা আর 5 মিনিট সময় দিব। 5 মিনিটের মধ্যে যার প্রশ্ন আছে করে ফেলেন, তারপর ইনশাল্লাহ আমরা কমেন্ট অফ করে দিব। ঠিক আছে, 5 মিনিটের মধ্যে যা প্রশ্ন আছে করে ফেলেন। তারপর একজন প্রশ্ন করছেন যে রুকিয়া শোনার সময় ফোকাস নিয়ে শুনতে হবে না, এই কাজ করতে করতে শোনা যাবে? রুকিয়া করার সময় মনোযোগ দিয়ে শোনাটাই উচিত। রুকিয়া করার সময় মনোযোগ দিয়ে শোনাটাই উচিত। আহ, অন্যান্য কাজ করতে করতে শুনলে ফায়দা কম হয়। ঠিক আছে, আর যদি কোরআন, তো কোরআন শোনার আদব হচ্ছে মনোযোগ দিয়ে শোনা। সো আসলে মনোযোগ দিয়ে শোনাটাই ভালো। নাকি একান্ত যদি এরকম হয় যে আপনাকে অনেক সময়, লম্বা সময় শুনতে বলা হয়েছে, তো আহ, মানে বিষয় হচ্ছে যে সেক্ষেত্রে আপনি আধা ঘন্টা বা 1 ঘন্টা, যদি 1 ঘন্টার মতন যদি আপনি মনোযোগ দিয়ে শুনতে পারেন, বাকি সময় আপনি হচ্ছে যে ইয়া করে শুনলেন, অন্যান্য কাজের পাশাপাশি শুনলেন, সেক্ষেত্রে আপনি ইনশাল্লাহ ফায়দা পাবেন। ঠিক আছে, কি খেয়াল রাখবেন যে রুকিয়া যখন মানে শুনবেন বা রুকিয়া যখন করবেন, তখন মনোযোগটা মানে এরকম কোনো জটিল কোনো কাজ করবেন না যেটা কাজের দিকে মনোযোগ দিয়ে করতে হয়। ঠিক আছে, মানে কাজ করতেছেন আপনি, পাশাপাশি হালকা রুকিয়া মানে রুকিয়ার দিকে মনে রাখতে পারতেছেন, কাজের দিকে হালকা খেয়াল রাখতেছেন, এরকম হলে আসলে সবচেয়ে ভালো হয়। তারপর একজন প্রশ্ন করছেন যে আসসালামু আলাইকুম, বিয়ে হয়েছে 6 বছর, বিরাট প্রশ্ন, সংক্ষেপে প্রশ্ন করতে বলা হয়েছে। আপনি বিচ্ছেদের জাদু সেলফ রুকিয়ার গাইডটা দেখে নেন, তারপরে মারিয়া বিনতে ইসলাম, আপনি বিচ্ছেদের জাদু সেলফ রুকিয়া গাইডটা দেখে নেন, আর সে অনুযায়ী রুকিয়া করে গ্রুপে আপডেট জানান ইনশাআল্লাহ। তারপর একজন প্রশ্ন করছেন যে বেসিক বিষয়ক, নিত্য বিষয়ক কোর্স থেকে, আচ্ছা এর উত্তর দেওয়া হয়েছে। আহ, অসুস্থ থেকে তাহলে অডিও শোনা উত্তম হবে নাকি তার অশুদ্ধ তিলাওয়াত চালিয়ে যাওয়া উত্তম হবে? তার জন্য অডিও শোনাটাই উত্তম হবে, যেহেতু অশুদ্ধ তিলাওয়াত করা গুনাহ। ঠিক আছে না? তার জন্য অডিও শোনাটাই উত্তম হবে, এবং সে যত দ্রুত সম্ভব আহ তিহা, তিনকুল, এগুলো হিফাজতের আমল হিসেবে বেশি বেশি করে পড়বে। আর পাশাপাশি যদি অন্য আয়াত পড়া লাগে, সেগুলো অন্য কারো থেকে পানি টানি পড়ে নিবে আর কি, তেল তেল পড়ে নিবে, আর অডিও শুনে শুনে রুকিয়া করবে। একটা প্রশ্ন করতে ভুলে গেছি, যাদের জাদুর কারণে যাদের যাদের শক্তি অনেক কমে গেছে, কিছু মনে করতে পারে না, ওনার মাথায় লাগে ব্রেনে বাজে বসতে, আপনি রুকিয়া করেন, ওটাই আপনার জন্য সাজেশন। রব্বি জিদনি ইলমা বেশি বেশি করে পড়েন, প্রতি নামাজের পরে 3 বার 7 বার 10 বার করে রব্বি জিদনি ইলমা পড়েন। ঠিক আছে না? মাথায় হাত রেখে রেখে পড়বেন রব্বি জিদনি ইলমা। রব্বি শরহ লি এটাও পড়তে পারেন। পেটের সমস্যার জন্য রুকিয়া থাকলে বলুন। পেটের সমস্যা বলতে আসলে পেটের সমস্যা তো অনেক রকমই। প্রস্রাব পায়খানা সংক্রান্ত সমস্যা, এই নামে একটা লেখা আছে আমাদের, একটু যদি দেখে নেন তাহলে ভালো হয়। আচ্ছা, আমি লিঙ্ক দিয়ে দেওয়ার চেষ্টা করছি। ইন্ডেক্স রুকিয়া ইন্ডেক্সের মধ্যে খুঁজলে বা ওয়েবসাইটে খুঁজলে পেয়ে যাবেন আশা করি, প্রস্রাব পায়খানা সংক্রান্ত সমস্যা। আহ, এমনিতে যেটা বলে সেটা হচ্ছে যে বদনজর রুকিয়া করে দেখতে পারেন ভালোভাবে কিছুদিন। যদি মাঝে মধ্যে এরকম হয় যে পেটের সমস্যা লেগে থাকে, বদনজর রুকিয়া ভালোভাবে করতে পারেন। পাশাপাশি রুকিয়ার যে কমন আয়াতগুলো আছে, সাধারণ আয়াত, সেগুলো পড়ে পানিতে ফু দিয়ে প্রতিদিন সকালে খালি পেটে 1 গ্লাস করে খেতে পারেন। ঠিক আছে, আর আপনি প্রস্রাব পায়খানা সংক্রান্ত সমস্যার যে লেখাটা সেটা একটু দেখে নেন। আচ্ছা, আমরা 2 মিনিটের মধ্যে কমেন্ট বক্স অফ করে দিব, আপনাদের যাদের প্রশ্ন আছে করে ফেলেন। তারপর প্রশ্ন করছেন আসসালামু আলাইকুম, এক আত্মীয় স্বপ্নে প্রায় সাপ দেখে, আরো দেখে স্বপ্নের মধ্যে আয়াতুল কুরসি পড়ছে, তার সাপ কিছু করতে পারতেছে না, একদিন সিংহ দেখছিল, এছাড়া কোনো সিমটম নাই তার, যে ঘুমের সমস্যা, প্রায় মাথা ব্যথা থাকে, এখন কি করতে হবে? এটা হতে পারে যে উনার হাজবেন্ডের সমস্যা আছে, উনার নাই, উনার হাজবেন্ডের সমস্যার জন্য উনার উপর টুকটাক ইফেক্ট পড়তেছে। তো আসলে এমনিতে আপনাদের জন্য আপাতত পরামর্শ হচ্ছে যে হিফাজতের আমল ভালোভাবে করবে দুজনেই, ফ্যামিলির সবাই। জাদুর সমস্যার রুকিয়া বা নজরের সমস্যার রুকিয়া বা কমন যে কোনো সমস্যার জন্য কমন যেটা, বা স্বাধীন ডিটক্স রুকিয়া, এগুলো 1 সপ্তাহ 2 সপ্তাহ করে তারপরে হচ্ছে গ্রুপে পোস্ট করলে ইনশাল্লাহ বিস্তারিত সমস্যা শুনে আপডেট দিয়ে দেবে, ইনশাল্লাহ বিস্তারিত সমস্যা শুনে গাইড দিয়ে দিবে। জিনগত সমস্যার জন্য কি সেলফ রুকিয়াকে আজীবন করে যেতে হবে? না, সমস্যা ভালো হওয়া পর্যন্ত করতে হবে এবং এরপরে আরো কিছুদিন করতে হবে। হিফাজতের আমল আজীবন করতে হবে।
হেফাজতের আমল সমস্যা থাকুক না থাকুক, জিনের রোগী হোক সুস্থ মানুষ হোক, সবার জন্যই সবসময় করা উচিত। আর সেলফ রুকিয়া সুস্থ হওয়া পর্যন্ত এবং সুস্থ হওয়ার পরে অল্প কিছুদিন করা উচিত, যেন সমস্যা ব্যাক না আসে। রুকিয়ার পানিটা কি দিনেরটা দিনেই তৈরি করতে হবে? একদিন তৈরি করে আপনি কয়েকদিন ব্যবহার করতে পারেন, এক সপ্তাহের জন্য তৈরি করে রাখতে পারেন। বাকি আপনি যদি ডেইলি পড়েন, ডেইলি ব্যবহার করেন, তাহলে সেটা সবচেয়ে আরো ভালো হয়। ঠিক আছে? বাকি আপনি চাইলে এক সপ্তাহ জন্য একসাথে, মানে একদিন রেডি করে একসাথে ১ সপ্তাহের জন্য ব্যবহার করতে পারেন। কিন্তু আবার মানে অনেকদিন রেখে দেওয়া উচিত না, যে একবার পড়ছেন তারপর ১ মাস আর কোনো খোঁজ খবর নাই, পড়েন ওটাই খাচ্ছেন, এরকম না করা উচিত। কমেন্টটা তো অফ করতে পারলে ভালো হতো। অ্যাডমিনদের কি আছেন, একটু কমেন্ট বক্সটা করে দেন, রেস্ট্রিক্ট করে দেন। তারপর যখন প্রশ্ন করছেন পেটের সমস্যা, আচ্ছা এর উত্তর দেওয়া হয়েছে। তারপর যখন প্রশ্ন করছেন বিয়ের ৩ মাস শ্বশুরের কথা কাজকর্ম, ভাই হাজবেন্ড যদি আলাদা থাকে, প্রবাসে থাকে, তাহলে এটা তো একটা সমস্যা। আর কোনো সমস্যার তো দরকার নেই, এটা একটা সমস্যা, এবং এটা মানে আরো বড় সমস্যা। ঠিক আছে না? তো তৃতীয় কথা হচ্ছে যে আপনি বলছেন যে সংসারে মন বসানোর কোনো ক্রিয়া আছে না। ভাই রুকিয়া এটা কি, এটা আগে আগে আপনার জানতে হবে। যদি জাদুর সমস্যা থাকে, জিনের সমস্যা থাকে, তাহলে সেটার জন্য আপনি রুকিয়া করবেন, এটা চিকিৎসা। এটা মানে ইয়া না, কি বলবো এটাকে, এটা কোনো জাদু না। এটা কোনো জাদু সমস্যা থাকলে সেটার জন্য চিকিৎসা। এটা মানে আলাদিনের চেরাগন, আপনি যা কিছু চাইবেন তাই হয়ে যাবে। হাজবেন্ড আলাদা থাকে, এটা একটা সমস্যা, ওনাকে একসাথে থাকতে বলেন এবং দিন মেনে চলতে বলেন। এটা আপনাদের জন্য প্রথম পরামর্শ। চাকরিতে কোনো উন্নতি না, কি করবো, একটু আগে বলা হয়েছে। একটু আগে একজনকে সাজেশনের মতো বলা হয়েছে, বদনজর রুকিয়া করেন প্রয়োজনে। যদি বদনজর সমস্যা লক্ষণ থাকে, বদনজর রুকিয়া করেন ভালোভাবে ১-২ সপ্তাহ, তারপরে ইস্তেগফার বেশি বেশি করে করেন, তাহাজ্জুদ পড়ে পড়ে দোয়া করেন, সূরা বাকিয়া তিলাওয়াত করেন। স্বপ্ন নিয়ে প্রশ্ন করছেন, স্বপ্ন নিয়ে আসলে এত বেশি প্রশ্ন করার দরকার নেই, সম্ভবত আপনি আরো প্রশ্ন করছেন, অনেকগুলো স্বপ্ন নিয়ে প্রশ্ন করছেন যতটুকু মনে পড়ে আমার। সো আপনি স্বপ্নর বিষয়ে বেশি পেরেশান হওয়ার দরকার নেই। খারাপ স্বপ্ন দেখলে ঘুম থেকে উঠে আস্তাগফিরুল্লাহ পড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ যেন স্বপ্নের ক্ষতি থেকে হেফাজত করে, শয়তানের ক্ষতি থেকে আল্লাহ যেন আপনাকে হেফাজত করে। স্বপ্নের আদবটা জেনে নেন। খারাপ স্বপ্ন দেখলে বাম দিকে হালকা করে ৩ বার থুতু ফেলবেন, আউযুবিল্লাহ পড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন। ব্যাস। আর যদি জি জাদু সমস্যা থাকে, তাহলে সে অনুযায়ী রুকিয়া করবেন। শুধুমাত্র স্বপ্ন দেখে পেরেশান হওয়ার দরকার নেই। এইজন্য বলছেন যে আমি জিনের রুকিয়া করি, অনেক ব্যবহার করি, বড় পাতাল কুচ করি, মাঝে, মাঝে কি করে রুকিয়া করব? এখানে আসলে আপডেট নেওয়ার সম্ভাবনা। ঠিক আছে? আপনার সমস্যা কি, কি এবং রুকিয়া করে কি, কি হচ্ছে বিস্তারিত লিখে একটু গ্রুপে পোস্ট করেন প্লিজ। ঠিক আছে? গ্রুপে আপনাকে বিস্তারিত সাজেশন দিয়ে দিবে। আপডেট যেহেতু দ্রুত অ্যাপ্রুভ হবে ইনশাআল্লাহ। চিন্তা করার কিছু নাই। উম আচ্ছা, পেজ থেকে কি রেস্ট্রিক্ট করার অপশন তুলে দিছে? তাহলে তো একটু ঝামেলা হয়ে গেল। আচ্ছা ১ মিনিট একটু আমরা ব্রেক নিচ্ছি সামান্য। আচ্ছা, আমরা তারপরের প্রশ্নে চলে যাচ্ছি। এজন্য বলছেন যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলছেন যে আমি নিজে রুকিয়া করার মতন অবস্থায় নাই। ১৫ বছর জাদু করতেছে, রাকিদারা রুকিয়া করাতেছে, কিভাবে করব? আপনি ভালো রাকি খুঁজে রুকিয়া করান। এটাই আরকি। ভালো রাকি খুঁজে রুকিয়া করান। বাকি বিষয় হচ্ছে যে রাকির উপর ডিপেন্ডেন্ট, মানে রাকির উপর নির্ভরশীল হওয়া যাবে না। একজন রাকি আপনাকে রুকিয়া শুরু করে দিল, গাইড লিখে দিল, সমস্যা বুঝে ১ দিন ২ দিন রুকিয়া করলো। কিন্তু তারপর আপনাকে নিজের রুকিয়া নিজেকেই করতে হবে। ঠিক আছে?
হিফাজতের আমল তো অবশ্যই অবশ্যই নিজে করবেন। রাখি খোঁজার আগ পর্যন্ত হিফাজতের আমলগুলো গুরুত্বের সাথে করতে থাকেন। ঠিক আছে? আর রাখি খুঁজে নেন, ভালোভাবে খুঁজে নেন। আমরা এখান থেকে ওইভাবে রাখির দিতে পারবো না। চেহেল কাফ সম্পর্কে জানলে উপকৃত হব। চেল কাফ এটা একটা আরবি মন্ত্র বলতে পারেন। আল্লাহর নাম আছে। দোয়ার মতন লাগে শুনতে, কিন্তু এটা আসলে মোটের উপর এটা আরবি মন্ত্র। এটা পারতপক্ষে না পড়াই উচিত। দোয়া কালাম পড়ে পড়েন। আর এর পুরোপুরি অর্থ এখন উদ্ধার করতে পারি নাই। সিনিয়রদের হেল্প চাইছিলাম, এখনো পুরোপুরি উদ্ধার করতে পারি নাই। সো আসলে ভালো হয় কি যে এগুলো না পড়া। যদি নিশ্চিত কোনো কুফর শিরক না থাকে তাহলে উচিত না পড়া। আর ঠিক আছে না? কমেন্ট অফ করে দেওয়া হয়েছে, আর নতুন কোনো প্রশ্ন নেওয়া হবে না। এটার উত্তর দেওয়া হয়েছে সম্ভবত। না, না, এটার উত্তর দেওয়া হয়নি। মানসিক সমস্যা দেখা যায় সংশ্লিষ্ট ইউজ করতে চাইতাম না। মানসিক ডাক্তার দেখছিলাম। পুরা কমেন্ট পড়া যাচ্ছে না। আপনার জন্য পরামর্শ হচ্ছে যে আপনি কি বলে এটাকে, সিরের রুকিয়া, যেটা সিরের কমন রুকিয়া, এটা আপনি 1-2 সপ্তাহ করেন। আমি কমেন্ট দেখতে পাচ্ছি সম্ভবত আপনি জাদু সমস্যার কথা বলছেন। সো আপনি 1-2 সপ্তাহ করেন, করার পর গ্রুপে আপডেট জানান। এটাই আপনার জন্য সেশন। অথবা যে 7 দিন ডিটক্স রুকিয়া করতে পারেন করেন। এটা আসলে একদম শর্টে প্রশ্ন করতে বলা হয়েছে। খুব সংক্ষেপে বাংলায় লিখুন, তাই বলছি আমরা। এত মানে লম্বা লম্বা প্রশ্নগুলো দেওয়া আসলে সম্ভব না। তারপর যে প্রশ্ন করছেন, কোরআন হিফজের কথা যদি বেশি কাউকে বলা হয় তাহলে মুখস্থ করতে চায় না, অথবা আমার কথা আগ্রহ কমে যায়, কোন দোয়া পড়লে পড়া যেতে পারে? আসলে মানে রুকিয়ার কিছু মানে বুঝতেছেন না। রব্বি জিদনি না পড়েন, আল্লাহর কাছে দোয়া করেন। ঠিক আছে না? যদি সমস্যা হয় এরকম যে পড়াশোনায় আগ্রহ নাই, আগে ভালো ছিল খুব, বদনজর রুকিয়া করে দেখতে পারেন। তারপর একজন প্রশ্ন করছেন, তাসমিন নাহার সাথী প্রশ্ন করছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার জাদু জিনের সমস্যার জন্য রুকিয়া করার পর অনেক ভালো ছিল, অনেক ভয় দিচ্ছিল, বাচ্চা হওয়ার পর বাচ্চারা খুব সমস্যা করছে। আমার বাদ দিলে বাইরে কথা বলে কুয়া না করে, ফোন থামে না। আচ্ছা, আপনার যেহেতু আপডেট, সো আপনি এটা গ্রুপে পোস্ট করেন, তারপরে আপনাকে সাজেশন দিবেন ইনশাআল্লাহ। নিজে হেফাজতে আমল করবেন, বাচ্চাকেও সকাল সন্ধ্যায় ফু দিয়ে দিবেন। আর বাচ্চা যেহেতু সমস্যা হইতেছে, তো বাচ্চাদের সাজেশন যেগুলো আছে সেগুলো মানে ফলো করে সকাল বিকাল রুকিয়া করা শুরু করেন। বাচ্চাদের যে কমন সাজেশন আছে, বাচ্চাদের রুকিয়া সাধারণ নিয়ম, সেই অনুযায়ী 10 মিনিট 15 মিনিট করে সকাল বিকাল রুকিয়া করেন। আর গ্রুপে আপডেট জানান, ইনশাআল্লাহ আপনাকে পরবর্তী সাজেশন দিবে। তারপরে প্রশ্ন, কতদিন রুকিয়া করলে জিন যাবে? এটা কেউ বলতে পারে না, এটা আল্লাহ ভালো জানে। কোন রোগের ক্ষেত্রে এভাবে আসলে নিশ্চয়তা দেওয়া সম্ভব না যে কতদিন রুকিয়া করলে, কতদিন চিকিৎসা করলে রোগ ভালো হবে। এটা আল্লাহ ভালো জানে। জিন জাদুর সমস্যায় কতদিন রুকিয়া করতে হবে? একই একই উত্তর। রাকির কাছে যাওয়া সম্ভব না হলে সেক্ষেত্রে করানো কি, নিজে নিজে রুকিয়া করবেন। রাকির কাছে গেলেও নিজে নিজে রুকিয়া করবেন, রাকির কাছে না গেলেও নিজে নিজে রুকিয়া করবেন। রাকির কাছে আমরা যাইতে রিকমেন্ড করি না, একান্ত অপারগ না হলে রাকির কাছে যাবেন না, এটাই আমরা সাধারণত বলি। অনেক বড় প্রশ্ন করছেন, অনেক বড় প্রশ্ন করছেন আরেকজন উম্মে হাফসা। শর্টে প্রশ্ন, আচ্ছা প্রশ্ন করার সুযোগ নাই, সরি। অনেকগুলো প্রশ্ন করছেন, আপনি গ্রুপে প্রশ্ন করেন। ঠিক আছে। সাদা জাদু বলছেন, জাদুর থেকে দূরে থাকেন। ইমান যদি বাঁচাইতে চান, জাদু থেকে দূরে থাকেন, ফুল স্টপ। ঠিক আছে। ইমান যদি বাঁচাইতে চান, জাদু থেকে দূরে থাকেন, কবিরাজ থেকে দূরে থাকেন, ফুল স্টপ। এর বিষয়ে আর কিছু বলার নাই। আর সমস্যা কি কি আছে এ বিষয়ে যে আর্টিকেল গুলো আছে সেগুলো দেখে নেন। আর কিছু জানা থাকলে গ্রুপে প্রশ্ন করবেন, আপনাকে উত্তর দেওয়া হবে ইনশাআল্লাহ। জাদুর জন্য বড়ি পাতা গোসল কতদিন করতে হবে? আপনি যে কয়েকদিন করেন, 1 সপ্তাহ করেন, করার পর গ্রুপে আপডেট জানান। আপনার তো পূর্বে সাজেশন দেওয়া হয়েছে না? সর্বশেষ প্রশ্ন, আসসালামু আলাইকুম। যে ব্যক্তির বদনজর লাগে তার উজুর পানি বা হাত ধোয়া পানি কি তখনই আমি গায়ে ঢেলে নেবো, নাকি গোসলের সময় পানিটা মিশিয়ে গোসল করবো? শুধু ওই পানিটা গায়ে ঢেলে নেবেন, পানির সাথে মিশাবেন না। ঠিক আছে। তার উজুর পানি নিবেন বা হাত ধোয়া পানিটা নিবেন, নিয়ে ওই পানিটা গায়ে ঢেলে নেবেন। আপনি পানিটা নিয়ে রেখে দিতে পারেন, গোসলের আগে গায়ে ঢাললেন, তারপরে স্বাভাবিকভাবে গোসল করেন। ঠিক আছে না? এটা করতে পারেন। যার বদনজর লাগে তাকে বললেন পানিটা দেন, পানিটা নিয়ে রেখে দিলেন। গোসলের আগে দিয়ে বা গোসলের আগে দিয়ে পানিটা নিলেন, নিয়ে গায়ে পানি ঢাললেন, তারপরে অন্য পানিতে গোসল করলেন স্বাভাবিকভাবে। ঠিক আছে না? পিঠে মাথার পিছনের দিকে পিঠের গায়ে পিঠে ঢাললে অনেকে বলে যে এটা বেশি ফায়দাজনক হয়। ঠিক আছে। সাজেশন এতটুকুই। আমরা আর কোনো প্রশ্ন দেখতে পাচ্ছি না, সো আর কথা না বাড়াই। যারা সাথে ছিলেন এ পর্যন্ত সবাইকে শুকরিয়া, জাযাকুমুল্লাহু খাইরান। বারাকাল্লাহু ফিকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ইনশাআল্লাহ প্রতি সপ্তাহে লাইভ কিউ সেশন করার চেষ্টা করব। আশা করি আপনারা সবাই থাকবেন, থাকার চেষ্টা করবেন। ঠিক আছে? জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক
আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।